তার ছবি দেখলে কেউ বলতে পারবে না কি সে একটা ছেলে পুলিশের সামনে কিভাবে হাত তুলে বুক পাতিয়ে দিতে পারে, তার ইমানটা কত শক্তিশালী ছিল, তার কত দৃঢ় বিশ্বাস ছিল এবং তার কত সাহসিকতা পরিচয় দিয়েছে। এই সাহসিকতা পরিচয় তো আমরা কেউ দিতে পারিনি। আমরা 15.5 বছর ধরে রাজনৈতিক আন্দোলন করেছি, কিন্তু আমরা কিন্তু এরকম সাহসের পরিচয় দিতে পারিনি। আবু সাঈদ একটি স্ফুলিঙ্গ আগ্রহী বাংলাদেশের জনগণকে একটা শিক্ষা দিয়েছেন যে তোমরা ভীতু কাপুরুষ থাকবে না, স্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে যে জীবন তোমার রুখে দাঁড়ায় তো কোনো সময় কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। আবু সাঈদ প্রমাণ করার মাধ্যমে সামনেও যদি কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা লাভ করে, আবার কোনো ফ্যাসিস্ট কার্যকলাপ কেউ শুরু করে, আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার খুশি উঠবে। তাই আমি আপনার এই আজকের এই কবর জিয়ারতের মাধ্যমে আপনাদের কাছে মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা দেশ নিয়ে চিন্তা করি আমরা যেন আবু সাঈদের রক্তের সাথে বেইমানি না করি, আবু সাঈদ যে উদ্দেশ্যে জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই, আমরা সম্পূর্ণ দলীয় মনোভাব থেকে মুক্ত হয়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করি। সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই। ধন্যবাদ সবাইকে। এবং আবু সাঈদের পিতা তিনি বৃদ্ধ মানুষ, তিনি অনেক কষ্টে আছেন। আমরা কিন্তু আপনাদের মাঝে বলতে চাই, আমরা আসি তাদেরকে দোয়া করি, ছবি তুলে নিয়ে চলে যাই, কিন্তু আর তাদের কোনো খোঁজখবর নেই না। আমি মনে করি আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো। আবু সাঈদ যেভাবে তার পিতার বড় পাশ করলে পিতার পাশে দাঁড়ায় থাকতো, আমাদের জাতির দায়িত্ব হচ্ছে তার আবু সাঈদের মতো তার পিতার পাশে দাঁড়ানো, তার পরিবারকে দাঁড়ানো। আমরা যে ছবি তুলে ফটোসেশন করে যেন আমরা রাজনৈতিক ফায়দা হাসিল না করি, যেটা আমাদের অতীত হয়েছে। আমি অনুরোধ করবো আমরা সবাই যেন তাদের পাশেও দাঁড়াই, তারা আবু সাঈদ আত্মাও শান্তি পাবে এবং পরিবারও তারা সুখে বসবাস করতে পারবে। ধন্যবাদ। আজহার ভাই, একটা প্রশ্ন ছিল যে শুধু আবু সাঈদ এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম কাতারে শহীদ এবং তার নেতৃত্বেই এরপরে লাখো তরুণ সেখানে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা দেখেছি যে হাজার হাজার শহীদ, হাজার হাজার যুবক সেখানে শহীদ হয়েছে, বিভিন্ন বয়সের লোক শহীদ হয়েছে। আপনারা কি শুধু আবু সাঈদের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখানে আসে, সব শহীদ কি তার এই যে দেশের দায়বদ্ধতা থেকে আপনারা যারা গণতন্ত্র ফিরে পেলাম আমরা, সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন কিনা, আপনারা যে সকল শহীদের প্রতি শুভেচ্ছা হচ্ছে কিনা? আপনারা তো জানেন যে আমি জেল থেকে বের হলাম তো অল্প কিছু আগে। আমি এসে আমার দলের নেতাদের কাছে শুনেছি, আমি যাদেরকে শুনেছি, আবু সাঈদকে তো একটা আমরা আইকন মনে করি, যার ফলে আমরা সবাই সেখানে আসি। কিন্তু এর অর্থ এই নয় যে আবু সাঈদই আগে জীবন দিয়েছে। আবু সাঈদের পথ ধরে হাজার হাজার জীবন তরুণ যুবক দিয়েছে, শুধু তরুণ না, যুবক বাচ্চা সব যারা ছাদের উপরে আশ্রয় নিয়েছে তাদেরকেও গুলি করে হত্যা করা হয়েছে।